আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, ম্যাথমেটিক একাডেমির পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। এই পর্বে আমরা নবম শ্রেণীর গণিত বই থেকে 139 পৃষ্ঠার অনুশীলনীর যে প্রশ্নগুলো আছে এখান থেকে 3 নংয়ের যে 3 নং প্রতিস্থাপন পদ্ধতির 3 নং প্রশ্নটি সমাধান করব। শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখার আহ্বান রইল। যারা ইতিপূর্বে আমার ক্লাসগুলো দেখো নাই, আমি পূর্বের ক্লাসে কিন্তু 1 ও 2 নং সমাধান করে দেখিয়েছি। তারপরে এখানে যে ছকটা, এই ছকটা কীভাবে পূরণ করতে হবে খুব সহজ করে দেখানোর চেষ্টা করেছি। চাইলে সেই ভিডিওগুলো দেখে আসতে পারো। তো কথা না বলে আমি চলে যাচ্ছি আজকের প্রশ্নের সমাধানে। আমি প্রথমে প্রশ্নটি উঠিয়ে নিচ্ছি। যে সমীকরণ দুটো দেওয়া আছে, প্রদত্ত। তো প্রথমে আমি সমীকরণ দুটোকে উঠিয়ে নিলাম, এবার এগুলো সমাধান করার পালা। তোমরা হয়তো চিন্তা করতে পারো এই যে প্রশ্নটার যে প্যাটার্ন দেওয়া আছে, প্রথমে x/a + y/b = 2, এটা একটু ভিন্নভাবে মানে ভগ্নাংশ আকারে দেওয়া আছে। তো ভগ্নাংশ দেওয়া আর যেটাই দিক, আমাদের নিয়ম কিন্তু একটাই, যে কোনো একটা সমীকরণকে নিব, তারপরে সেখান থেকে একটি চলক সম্পূর্ণরূপে আলাদা করে ফেলবো। তো আমাদের যে কোনো একটা সমীকরণে ধরো আমরা 2 নং হতে নেই, 2 নং দিয়ে শুরু করি। যে 2 নং হতে পাই আমাদের আছে ax + by = a² + b²। এবার এখান থেকে আমরা xটাকে আলাদা করে নেই, তাহলে আমরা এখানে কি পাই, ax = a² + b²। এই byটাকে যদি এদিকে নেই, প্লাস আছে, হয়ে যাবে কি মাইনাস। এখন আমাদের তো শুধু x দরকার, এবার x এর সাথে a আছে, এটা কি গুণ আকারে আছে, তাহলে ওইদিকে নিয়ে যাব, তাহলে হবে ভাগ। x = আমরা পাচ্ছি a² + b² - by / a। যখন x সম্পূর্ণরূপে আলাদা হয়ে গেল তখন এটাকে আমরা 3 নং সমীকরণ দিয়ে দিলাম। এবার কি করব, x এর মানটাকে আমরা 1 নং সমীকরণে বসিয়ে দেব। তো তার আগে আমরা 1 নং হতে পাই এভাবে লেখা শুরু করব, যে 1 নং হতে পাই, 1 নং সমীকরণটা হচ্ছে আমাদের x/a + y/b = 2। বা এখন কি করব, এই x এর পরিবর্তে কিন্তু এই সম্পূর্ণ ভগ্নাংশটা হবে। তো তুমি যদি এখানে একটু মানে বুঝে সুবিধার্থে আমি একটা কাজ করি, xটাকে মনে করো সামনে নিয়ে আসলাম, xকে সামনে নিয়ে আসলাম, তাহলে হলো কি 1/a + y/b = কত, 2। ভালো মতো খেয়াল করো, আমার যে কোনো ক্ষেত্রে আমার যদি মনে করো এভাবে আছে যে a/b আছে, তো এটাকে আমরা চাইলে a × 1/b লিখতে পারি, মানে উপরের অংশটাকে আলাদা করে লিখতে পারি। xকে আলাদা করলাম, এবার x এর মানটা আমরা বসাবো। x এর মানটা হচ্ছে কি a² + b² - by / a ইন্টু আমাদের হচ্ছে কি 1/a প্লাস এখানে আছে y/b = 2। যা যা ছিল সবগুলো আমরা এখানে লিখে নিলাম। এখন আমরা যে কাজটা করব, a এর সাথে a গুণ করে দেব, যেহেতু কাটাকাটি যায় না, a গুণ করলে হয়ে যাবে a², আর উপরে আছে আমাদের a² + b² - by প্লাস হচ্ছে y/b = 2। এখন আমরা এখান থেকে লসাগু নিয়ে নেব। লসাগু হচ্ছে কি এখানে a², এখানে b, তাহলে এই দুটোটা একসাথে লসাগু চলে আসবে a²b। তো এখানে যেহেতু a² ছিল, b ছিল না, তাহলে b দিয়ে আমরা কী করবো, সবগুলোকে গুণ করব। তো দেখো b দিয়ে যদি গুণ করি তাহলে আমাদের দাঁড়াবে a²b প্লাস b দিয়ে গুণ করলে এটা হয়ে যাবে b³ মাইনাস b দিয়ে গুণ করলে হয়ে যাবে b²y। এবার এখানে আছে কি প্লাস b এর সাথে b কিন্তু চলে যাবে, এটা নতুন a² এর সাথে y গুণ করব, তাহলে হবে a²y = কত, 2। এখন a² bটাকে আমরা এদিকে গুণ করে দেব। আর এখানে দেখো একই রকমের কিন্তু কোনো কিছু পাচ্ছি না, তাহলে আর কোনো কাজ নেই, আমরা এটাকে আলাদা করে ফেলবো। তো আমরা পাচ্ছি এখানে কি a²b প্লাস হচ্ছে b³ মাইনাস b²y প্লাস a²y = 2 এর সাথে যদি গুণ করে দেয় 2a²b পাই। এখন আমাদের যেহেতু y এর মান দরকার, y আছে এই দুইটা পদে, এই দুইটা পদ রেখে দিব, বাকি অংশটাকে ডান পাশে পাঠিয়ে দেব। তো এই দুইটার মধ্যে এটার আগে মাইনাস আছে, এটার আগে প্লাস আছে, আমরা প্লাসেরটাকে আগে লিখব, যে a²y, তারপর এটাকে লিখব মাইনাস b²y = এখানে আমাদের আগে থেকে ছিল 2a²b, এই প্লাস a²bটা হয়ে যাবে মাইনাস a²b, তারপরে প্লাস b³ হয়ে যাবে মাইনাস b³। এরপর
এখান থেকে আমরা ওয়াইকে কমন নিব, তাহলে এখানে আমরা পাচ্ছি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এখানে দেখো দুইটা এ স্কোয়ার বি থেকে একটা এ স্কোয়ার বি মাইনাস করলে আমরা আরও একটা এ স্কোয়ার বি পাই, এখানে থাকে আর মাইনাস বি কিউব। এখন আমরা কি করব, এই ওয়াইটাকে রেখে ওয়াইয়ের সাথে এই সম্পূর্ণ অংশটা গুণ আছে এদিকে নিয়ে ভাগ করে দিব, আর এখান থেকে বিটাকে কমন নিয়ে নেব। এবার কি হবে, বা লিখলাম, ওয়াইকে রেখে দিব, ওয়াইয়ের সাথে অংশটাকে নিচে নিয়ে আসবে, যেহেতু ওয়াইয়ের সাথে পুরাটা গুণ নিচে আসে কী হয়ে যাবে, ভাগ হয়ে যাবে। আর উপরে আমাদের কি ছিল, এ স্কোয়ার বি মাইনাস বি কিউব। আমরা যদি দেখি এখানে বি আর বি কিউব, বি কম, এই বিটাকে আমরা কমন নেব। বি কমন নিলে এখানে আমাদের থাকবে এ স্কোয়ার মাইনাস বি, তিনটা ছিল, একটা কমন নিচে আরও দুইটা থাকবে, বি স্কোয়ার থাকবে। তাহলে এটার সাথে এটাকে কেটে দিব। সুতরাং আমরা ওয়াইয়ের মান পেয়ে গেলাম হচ্ছে কত, বি। ওয়াইয়ের মান যেহেতু বি পেয়ে গেলাম, এবার এই ওয়াইয়ের মানটাকে আমরা কি করব, এই যে 3 নং সমীকরণটা আমাদের ছিল 3 নং সমীকরণে বসিয়ে দেব। তাহলে এখন আমরা লিখব যে 3 নং হতে পাই 3 নং সমীকরণে আছে আমাদের এক্স ইকুয়াল এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস বি ওয়াই ডিভাইডেড বাই এ। আচ্ছা, ইকুয়াল দিলাম এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস বি ইন্টু বি এর সাথে ওয়াই গুণ আছে, আবার ওয়াই মানে হচ্ছে কত, বি। তাহলে ওয়াইয়ের পরিবর্তে আমরা বি বসিয়ে দিব, এখানে এ থাকে। এখানে আমরা কি পাই, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস বি আর বি গুণ করলে বি স্কোয়ার নিচে এ, এটার সাথে এটা কাটা, তাহলে উপরে থাকতেছে এ স্কোয়ার, নিচে থাকতেছে এ, এটা দিয়ে এটাকে কাটলে আরেকটা এ থাকে, তাহলে এ হচ্ছে কার মান, এক্সের মান। তাহলে আমরা এক্স এবং ওয়াই দুইটাই পেয়ে গেলাম। তাহলে এখানে লিখব নির্ণেয় সমাধান, নির্ণেয় সমাধান এক্স কমা ওয়াই ইকুয়াল, এক্সের মান হচ্ছে এ আর ওয়াইয়ের মানটা হচ্ছে কি, বি। এটা হচ্ছে আমাদের 3 নং প্রশ্নের উত্তর। আশা করি আপনারা সমাধানটি বুঝতে পারছেন। যদি ক্লাসটি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্টে আপনার বিদ্যালয়ের নাম এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে যাবেন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আমরা পরবর্তী ভিডিওতে এর পরে যে অঙ্ক দুটো আছে এই দুটো অঙ্ক করে দিব। তো পরবর্তী ভিডিও দেখার আহ্বান জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিলাম। আসসালামু আলাইকুম।